নবী পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের যেই অলৌকিক ক্ষমতা, পাওয়ার, শক্তি আল্লাহর মাহবুব থেকে, নবী রাসূলদের থেকে যখন প্রকাশ পায়, সেটার নাম হলো মুজিজা। মূলত হলো আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। এই যে আপনারা শুনেছেন, নবী জমিনে দাঁড়িয়ে ওই আকাশের দিকে, চন্দ্রের দিকে ইশারা করলে চন্দ্রকে দুভাগ করে ফেলার জন্য আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাহাদাত আঙ্গুল তুলে ইশারা করেছেন, মাত্র ওই চাঁদ দুই টুকরো হয়ে দুই পাহাড়ে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা কিন্তু নবীর মুজিজা, এটার মূলত হলো আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। ওই যে সূর্য ডুবে গিয়েছে, ডুবন্ত সূর্য, আল্লাহর নবীর হুকুম পেয়ে ওই সূর্য, ডুবন্ত সূর্য পশ্চিম দিক থেকে আবার ফেরত আসা, এটা কারো দ্বারা সম্ভব নয়, কিন্তু নবীর মাধ্যমে এটা আল্লাহ প্রকাশ করেছেন। সেটা নবীর মাধ্যমে যখন প্রকাশ হয়েছে, সেটার নাম হলো মুজিজা, কিন্তু মূলত ছিল আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ জাল্লা শানহু অসংখ্য নবী রাসূলদেরকে মুজিজা দান করেছেন। মূসা আলাইহিস সালামের লাঠি, এটা ছাগলের জন্য পাতা পাড়তে হলে গাছ থেকে ওই লাঠি ব্যবহার করে উপরে তুললে এটা লম্বা হয়ে যেত, গাছ থেকে পাতা পেড়ে ছাগলদেরকে পাতা খাওয়াতো। সুবহানাল্লাহ। সেই মূসা আলাইহিস সালামের লাঠি যখন ফেরাউনেরা আক্রমণ শুরু করলো, তখন ওই মূসা আলাইহিস সালামের লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে, সেই লাঠিটা একটা বিষাক্ত সর্প হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা রাসূলের মুজিজা, নবীদের মুজিজা। সেই লাঠিটা রাতের বেলা হলে আবার অটোমেটিকলি টর্চ লাইট হয়ে যেত। এটা নবীর মুজিজা ঠিক, কিন্তু এটার মূলত হলো আল্লাহর কি কুদরত, আল্লাহর কুদরত, ক্ষমতা, অলৌকিক শক্তি। হযরত দাউদ আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিয়েছেন আল্লাহ, যত বড় লোহা শক্তিশালী হোক না কেন, দাউদ আলাইহিস সালাম যেভাবে চায় ওই লোহাকে সেভাবে করতে পারতেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম, ইনি বাতাসকে হুকুম দিয়েছেন, বাতাস তুমি থামো, বাতাস থেমে যেত। সুবহানাল্লাহ। বাতাসকে যদি বলতো তুমি চলে যাও, সেই বাতাস চলে যেত। বাতাসে হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতেন। এটা সুলাইমান আলাইহিস সালামের মুজিজা হলেও এটা মূলত ছিল আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ অসংখ্য নবী রাসূলদেরকে অলৌকিক ক্ষমতা দান করেছেন।